দেখো বলছে আপনি শিক্ষক কেন হতে চান, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কীভাবে দেওয়া যায়, এভাবে দিতে পারবে তোমরা যে শিক্ষকতা একটা আদর্শ পেশা, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর এবং এর সাথে সাথে আমাদের না মানে যে বলবে তার সাথে, ঠিক আছে, আমার শিশুদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। এটা বললে খুব ইমপ্রেস লাগলো বেশ কথাটা, ঠিক ঠিক আছে। এরপর দেখো তোমরা নোট ডাউন করে নাও, একদম পুরো ভালোভাবে লেখা আছে। দেখো, শিক্ষকতা হলো একটি আদর্শ পেশা, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর এবং আমার শিশুদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের একটু অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ থাম্বনেল দেখে যে ভিডিওটা কিসের উপরে। দেখো, এই ভিডিওটা হচ্ছে যারা আপকামিং প্রাইমারির জন্য ইন্টারভিউ দেবে তাদের জন্য, ঠিক। এবং তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট, যারা ইন্টারভিউ দেবে, যে প্রশ্নগুলো আমি আজ বলবো সে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বারবার প্র্যাকটিস করে যাবে। আজ থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো বারবার ইন্টারভিউতে করেছে সেই ধরনের কোয়েশ্চেন আমি আজ থেকে যতটা পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং কিছু প্রশ্নের অ্যান্সার আমি বলে দেবো এবং কিছু প্রশ্নের অ্যান্সার আমি বলবো না। তার কারণ হচ্ছে তোমরা নিজেরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক। তারপর আমি সঠিক যে অ্যান্সারগুলো সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপলোড করে দেবো, ঠিক। এবং এই ভিডিওর যদি পিডিএফ কারো দরকার হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। সেই লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। চলো, ঠিক, তাহলে আমরা শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন আমাদের, সবাইকে আরোবার বলে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এই ভিডিওর কোনো না কোনো বছরে ধরেছে, ঠিক, কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। চলো তাহলে আমরা নেক্সট পেজে যাই, মানে 1 নম্বর কোয়েশ্চেনে আমরা যাই। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী, ঠিক। প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী, এটা তোমরা আমাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক। সবার অ্যান্সার দেখো, ধরলাম আমি যে 20 জন এটার কমেন্ট করলে, নিজের মত অনুযায়ী কমেন্ট করলে সবথেকে যেটা বেস্ট হবে অ্যান্সার, সেটা আমি ওখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবো। অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে এর মানে যেটা একদম মেন মোটিভ বা মেন যে অ্যান্সার সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেবো। চলো 2 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাই। সবাই কিন্তু আরেকটি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট, সবাই কিন্তু নোট ডাউন করে রাখবে, প্রত্যেকটা কোয়েশ্চেন নোট ডাউন করে রাখো, ঠিক। তার কারণ দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন, অল কোয়েশ্চেন আর ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক। তাহলে তোমরা সবাই নোট ডাউন করে রাখো। চলো এর পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো, 2 নম্বর কোয়েশ্চেন বলছে আমাদের ব্যবহৃত স্বরবর্ণ কয়টি, ঠিক আছে। আমরা সবাই স্বরবর্ণ কটা জানতাম, 12টা জানতাম, কিন্তু 12টা আমাদের আদৌ নয়, একটা বাদ দিয়ে হয়েছে। যেটা বাদ দেওয়া হয়েছে সে এই জিনিসটাকে আমরা বাদ দিয়েছি, রিকে আমরা বাদ দিয়েছি, ঠিক। তাহলে আমাদের বর্তমানে স্বরবর্ণ কয়টি আছে? 11টি স্বরবর্ণ আছে। আগে ছিল কটা? আগে ছিল 12টা, এখন হয়ে গেছে 11টা। আগে ছিল 12টা, এখন হয়েছে 11টা, তাহলে 12টা এখন আর নেই, ঠিক। এখন কটা আছে? 11টা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বই দেখো, শিক্ষার অধিকার আইন সম্পর্কে বলুন। এটা অনেকবার কোয়েশ্চেনটা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের কিন্তু ধরেছে অনেকবার। এই কোয়েশ্চেনটা অনেকজনকে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চেন অ্যান্সার ওরা জানতে চায়, তাদের থেকে শুনতে চাই, যারা ইন্টারভিউ দেবেন তাদের কাছ থেকে শুনতে চাই যে কীরকমভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা কিছু ক্যান্ডিডেট কীরকমভাবে অ্যান্সার দিচ্ছে। শিক্ষার অধিকার আইন সম্পর্কে বলুন, এইভাবেই এই জন্যেই এই কোয়েশ্চেনগুলো করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, আপনার কাছে গুরুত্বপূর্ণ কি, কাজ না টাকা? কেন এটা ধরে? দেখো, অনেকের দেখো কী হয়, অনেকে হয়তো কোনো প্রাইভেট স্কুলে পড়ায়, অনেকে হয়তো কোনো কোম্পানিতে কাজ করে, ঠিক, বা হয়তো অন্য কোনো চাকরিতে জয়েন আছে, সেই জন্য এটা বিশেষ করে করা হয় যে আপনার কাছে গুরুত্বপূর্ণ কী, কাজ না টাকা। এমন হতে পারে ধরো কেউ একটা কোনো সার্ভিসে আছে, সেখানে হচ্ছে পেমেন্ট তোমার ধরো 40,000, সেটা হচ্ছে পেমেন্ট 40,000, ঠিক। আর আমি ধরলাম আমার প্রাইমারিতে পেমেন্ট যেটা আছে সেটা হচ্ছে 29,000 ধরলাম, ঠিক। তাহলে তোমাকে এখানে বলবে দেখো কাজ না টাকা। দেখো এখানে 40,000, অন্য সার্ভিসে প্রাইমারিতে 29,000, তাহলে তোমাকে এই যে এখানে কাজ বলতে হবে, ঠিক আছে। এটাও বলতে হবে যে অবশ্যই কাজ যেটা অতি অবশ্যই প্রয়োজনীয় এবং তার সাথে টাকাটাও প্রয়োজন। টাকাটা কিন্তু সৎ পথে হতে হবে
এবং নির্দিষ্টভাবে বাচ্চাদেরকে সব কিছু দেখাশোনার মাধ্যমে কোনো ফাঁকি ছাড়া সৎভাবে টাকা নেওয়ার মানসিকতা রেখে আমরা প্রাইমারিতে জয়েন করব, এই ধরনের কিছু একটা বলতে হবে। ঠিক আছে, তোমরা নিজের নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, না হলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো, সহজ পাঠে ছবি কে এঁকেছেন? অনেকবার কোয়েশ্চেনটা করেছে, সহজ পাঠে ছবি কে এঁকেছেন, সহজ পাঠে ছবি কে এঁকেছেন। ঠিক আছে, তোমরা কি বলতে পারবে? চলো তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি আমি। 1 2 3 4 5। চলো 5 সেকেন্ড শেষ হয়ে গেছে। এরপর আমি সঠিক অ্যান্সারটা বলে দিই। ঠিক, নন্দলাল বসু। তাহলে সহজ পাঠে ছবি কে এঁকেছে? নন্দলাল বসু। এটা অনেকবার প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং অনেকেই পারেনি। ঠিক আছে, নন্দলাল বসু। এটা সবাই একটু জেনে নাও যে সহজ পাঠের ছবি কে এঁকেছেন? নন্দলাল বসু। চলো তারপরে চলে যাই, তারপর কোয়েশ্চানে বলছে এইটা কিন্তু অনেক জনকেই, প্রায় ধরো যদি 10 জন ইন্টারভিউ দিয়েছেন একদিনে, তাহলে 10 জনের ভিতরে কম করে মিনিমাম 5 জন কি 6 জনকে ধরেছে এই কোয়েশ্চানটা। ঠিক, আপনার জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন। এইটা কিন্তু ধরে এই কোয়েশ্চানটা প্রত্যেক বছর প্রত্যেকটা সিজনে এই কোয়েশ্চানটা জিজ্ঞেস করেছে যে আপনার জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন। ঠিক, কারা ধরুন এমন একজন ক্যান্ডিডেট যদি পুরুলিয়া থেকে, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলায়, তাহলে আমি কী বলবো? পুরুলিয়ায় যেটা বেশি বিখ্যাত সেটা হচ্ছে ছৌ নাচ। তাহলে কী বলেছে কিনা আপনার জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য বলুন। তাহলে যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ছৌ নাচ। এবার ছৌ নাচের সম্পর্কে কিছুটা এক্সট্রা যদি জ্ঞান থাকে তো খুব ভালো, কারণ ওরা ক্রস কোয়েশ্চেন করতেই পারে। ঠিক, চলো তারপরে যাই। একটু আগে তোমাদেরকে বললাম যে আপনি শিক্ষক কেন হতে চান। ঠিক, আমি এটা তোমাদেরকে একটু আগেই বলেছি, আবারও আমি বলে দিচ্ছি। দেখো, আপনি শিক্ষক কেন হতে চান? অতি অবশ্যই শিক্ষকতা হলো একটি আদর্শ পেশা। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। এবং তোমাদেরকে বলতে হবে কি বলতে হবে? যে আমার শিশুদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। যে দেখো, এই একদম শর্ট ফর্ম, দুটো এক কথায় বলতে গেলে দুটো সেন্টেন্স। ঠিক আছে, দুটো সেন্টেন্স। দেখো, দুটো সেন্টেন্স যদি বলো তাহলে কত সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া হলো। ওদের নিজের ইমপ্রেসিভটা খুব ভালোভাবে বাড়াতে পারবে যারা ইন্টারভিউ নেবেন তাদের কাছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাব। চলো তাহলে নেক্সট কোয়েশ্চান দাও, কি বলছে আপনার পোস্টিং যে কোনো জেলায় হতে পারে, এ সম্পর্কে আপনার মনোভাব কী? তাহলে এখানে তোমাদেরকে বলতে হবে যে স্যার যদি নিজের জেলায় হয় কি নিজের বাড়ির কাছে হয় তাহলে খুবই ভালো হয়, কিন্তু যদি না হয় তাহলে আমি যেখানে পাবো সেখানে আমি জয়েন করতে রাজি আছি। তার কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একজন শিশুদের ভবিষ্যৎ ভালো করে গড়ে তোলার জন্য। সেটা গ্রামের পাশে হোক, আমার অন্য জেলায় হোক, নিজের জেলায় হোক, আমার যেটা আসল মনোভাব সেটা হচ্ছে আমার যেটা একজন শিশুকে বা শিশুদেরকে ভালোভাবে গড়ে দেওয়া বা ভালোভাবে তৈরি করে দেওয়া। চলো নেক্সট দেখো, খুব ভালো, একদম কমন কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন। বলছে লসাগু ও গসাগুয়ের পুরো নাম কি? এটা তোমরা জানি, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এটা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আমি চাই তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এটা জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই একটু লাইক করে দিও, এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো থাকে একটা কমেন্ট করে দাও। চলো আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন। ঠিক, দেখো বলছে শূন্য, এটা বলছে শূন্য। ঠিক আছে, শূন্য বলছে, দেখো একটু লিখে দিই আমি। বলছে শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রশ্ন করছে আবার। ঠিক আছে, যারা ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক আছে, তাদেরকে প্রশ্ন করছে ওখানে যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না। তখন কী বলবে? অতি অবশ্যই সাথে সাথে অ্যান্সার হবে যে না, শূন্য আমার স্বাভাবিক সংখ্যা আমার নয়। শূন্য কি স্বাভাবিক সংখ্যা? অতি অবশ্যই শূন্য আমার স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে শূন্য তাহলে কী সংখ্যা? তখন তোমাদের অ্যান্সার কী হবে? যে স্যার শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। শূন্য হচ্ছে একটা আমার পূর্ণ সংখ্যা। শূন্য হচ্ছে কি? শূন্য হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দিও, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিইনি তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য, এবং কিছুদিন পর না, কিছু সময় পর বা কিছুক্ষণ পর তোমাদেরকে এই পিডিএফটা আপলোড করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তারপর এই যে অ্যান্সারগুলো আমি বলিনি তো সেই অ্যান্সারগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। চলো, বেস্ট অফ লাক, টাটা, বাই বাই। সবাই নিজের প্রিপারেশন ভালো করে তৈরি করো।